দেখবেন কিছু মানুষ খেয়ে দিয়ে একটু মোটা হলে আরেকজন তাকে একটা নাম দিয়ে দেয় মোটকু। একজন মানুষ অনেক চিকন, যত খায় স্বাস্থ্যই হয় না, তার নাম দিয়ে দিছে রোহিঙ্গা। কথা কি বোঝেন নাই? একজন মানুষ এক চোখে দেখে এক চোখে দেখে না, একটু বাঁকা করে দেখে, তাকে বলে কানা, টেরা বলে কিনা। অথচ তাকে টেরা বললে কি হয়ে গেল? কানা বললে হয়ে গেল? বেশি খায় জন্য খাদক বলে ফেলবেন, একটু মোটা সেজন্য মোটকু বলে ফেলবেন, চিকন হলে রোহিঙ্গা বলে ফেলবেন। আল্লাহ তাআলা এখানে যে কথাটুকু বলেছেন, ওয়ালা তানাবাযু বিল আলকাব, কোন মানুষকে মন্দ ভাবে রাখা যাবে না, কারণ মানুষ তার নিজের নামটাকে খুব ভালোবাসে। দেখবেন আপনার নাম যেটা রেখেছে আপনার আব্বা আম্মা, আপনি জানেন যে এই নামটা আমার অনেক সুন্দর নাম না, তারপরেও চিন্তা করে আমার নামটাই আমার কাছে ভালো। কোন মানুষকে আমি দেখেছি এমন, ওনার নামটা যেভাবে লেখা ঠিক সেভাবে লিখতে না পারলে উনি কষ্ট পায়, যে আমি দেখি রস্যকার দিয়ে লেখি, উনি দীর্ঘকার দিয়ে লেখলো কেন? আমি ওকার দিয়ে লেখি, ওকার কেন দিল না? আমি মোহাম্মদ দেশে মোহাম্মদ কেন দিল না? হয় কি না এমন? এরপরে দেখবেন খাতা কলম পেলেই তার নিজের নামটা লেখে। কথা বোঝেন নাই? নিজের নামটা আগে লিখবে, একটা স্বাক্ষর করবে, বুঝাবে যে আমি আমার নামটাকে ভালোবাসি, পছন্দ করি। নিজের স্বাক্ষর দেয়, নিজের নাম লেখে, নিজেরটা নিয়ে নিজে প্রশংসিত করে। নিজের নাম আরেকজন নাম শুনলেই যে তুমি আমার মিতা, আমার নাম তোমার নাম মিলে গেছে, চলো চা খেয়ে আসি, করে কিনা বলেন? তার মানে হলো নিজের নামগুলোকে সুন্দর করে মানুষ উপস্থাপন করতে চায়। কিন্তু কিছু মানুষ যারা এই নামগুলোকে উল্টো করে বলবে, এদের ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে লানত। মনে রাখতে হবে, যার নাম যেইটা, তার আব্বা আমার নাম রেখেছে আব্দুস শাকুর, মানুষ বলে শুকরিয়া, অথচ কত সুন্দর তার নামটা ছিল, যে শুকুর গুজারকারী একজন বান্দা। কত চমৎকার নাম! কথা বোঝেন নাই? রাখছে আব্দুল গফফার, যে যিনি ক্ষমা করে দেন, এমন এক প্রভুর এক বান্দা, তিনি ক্ষমাশীল বান্দা, এমন রাখা হলো তার নাম। আপনি বলেন গফফারিয়া, হইল কোনো? কোথায় আব্দুল গফুর আর কোথায় গফফারিয়া? এই যে মাঝে মধ্যে আমরা নামগুলোকে জানি, বুঝি, এরপরে সংক্ষিপ্ত করে, ছোট করে, উল্টো করে মন্দ নামে ডাকি। আল্লাহ তাআলা নিষেধ করে বলেছেন, ওয়ালা তানাবাযু বিল আলকাব, মন্দ নামে ডাকবে না, মন্দ নামে ডাকা যাবে না, গুনাহের কাতারে শামিল হতে হবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা যে কাজ করবেন, তুদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম, নামের কারণে আল্লাহ তাআলা মানুষকে প্রশ্নবিদ্ধ করবেন, জিজ্ঞাসা করবেন। অতএব আমরা যেন মানুষের মন্দ নামে না রাখি, খারাপ নামে যেন আমরা না রাখি। এই সূরাতুল হুজুরাতের 6 নম্বর মেসেজ হলো, আমরা কাউকে মন্দ নামে ডাকবো না। মনে থাকবে ইনশাআল্লাহ? আমি জানি যে ওনার নামে এইটা, সেটাই আমি বলবো। আমি জানি তার নামটা চমৎকার, সুন্দর, সেই সুন্দর নামটাই আমি বলবো। আপনি দেখবেন মাঝে মধ্যে একটা মানুষের একাধিক নাম থাকে, আপনি ডাকতে হলে তাকে সুন্দর নাম যেটা সেটাই ডাকবেন, খারাপ নামে ডাকা দরকার নাই। এবং গার্ডিয়ানদেরকে বলে দিচ্ছি, আপনাদের সকলকে বলছি, সন্তানদের নাম রাখবেন শুধুমাত্র একটা। কয়টা? বলে এইটা থাকবে খাতা কলমে, আর এইটা সবাই ডাকবে। তো এটা আপনি কোথায় পাইলেন? ডাকার নাম একটা, লেখার নাম একটা, দাদা দাদু রাখছে একটা, নানা রাখছে একটা, বাবা রাখছে একটা, মায়ের রাখছে একটা। তো এটা কেমন কথা হলো? আপনি যে নামটা রাখবেন, এই নামটা কিন্তু আল্লাহ তাআলা দফতরে লিপিবদ্ধ হয়ে যায়। কথা কি বোঝেন নাই? এখান থেকে যে নামটা দুনিয়াতে সপ্তম দিনে সিদ্ধান্ত হয়ে গেল, সেই সপ্তম দিনের রেখে দেওয়ার নামটা আল্লাহ তাআলার অধিদপ্তরে লিখে দেওয়া হয় যে আজকে একজন বান্দার নাম নির্ধারিত হয়ে গেল, নাম হলো এইটা। কিন্তু আপনি রাখলেন খাতার নামে একটা, বইয়ের নামে একটা, ডাক নাম একটা, এলাকায় একটা। এই জাতীয় কাজ করা যাবে না। নাম রাখতে হবে শুধুই একটা, চমৎকার করে, সুন্দর, অর্থবহ, সেটা দিয়ে ডাকতে হবে, পরিপূর্ণ নামে ডাকতে হবে। কথা কি বুঝতেছেন? পরিপূর্ণ নামে ডাকতে হবে। অনেকে সন্তানের নাম রাখছেন, যেটাই রেখেছেন, সন্তানের নাম রাখছেন রাকিব, বাহ, রাকিব বলে ডাকেন। এখন রাকি বলে ডাকলে হবে? এ রাকি, এখানে আস। তো কি হলো তাহলে? এভাবে করে করে আমরা বড় নামগুলোকে, নাম রাখছে মোশাররফ, বলে মশু এদিকে আসো। তাহলে মোশাররফ কত সুন্দর নাম, আর মশু বললেন। কথা কি বোঝেন নাই? এভাবে করে করে এগুলো বলা হয় মন্দ নাম, খারাপ নাম। এভাবে করা যাবে না, পরিপূর্ণ নামকে সুন্দর করে ডাকতে হবে। 7 নম্বর মেসেজ হলো এই সূরার, এই যে তানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসম। আল্লাহ তাআলা বলছেন, ধারণা করে কোনো কথা বলা যাবে না, কোনো কাজ করা যাবে না। মাঝে মধ্যে আমাদের কোনো সম্পদ হারায়া যায়, মাঝে মধ্যে আমরা একটা ক্ষতির মধ্যে পড়ে যাই, মাঝে মধ্যে একটা ঘটনা ঘটে গেল, এখন সন্দেহ করে করে এইটা বলি, ওইটা বলি, ওইটা করি, ওইটা করি, এগুলো করা যাবে না। আল্লাহ তাআলার এই 7ম নম্বর মেসেজ হলো এই যে তানিবু কাসীরাম মিনাজ-যন, আমরা যেন ধারণাপূর্বক
কোনো কথা আমরা না বলি, কোনো কাজ আমরা যেন না করি। একটা কিছু ঘটে গেলেই সাথে সাথে ধারণা শুরু, কে করতে পারে, কে নিতে পারে, কে বলতে পারে, কে হতে পারে এমন। এই কাজগুলো করতে করতে নিজের আমলগুলো আমরা আরো নষ্ট করি। বন্ধুরা আমার, বুঝতে হবে কিছু হারিয়ে গেলে, কিছু ঘটে গেলে, কিছু হয়ে গেলে এখানে সন্দেহ করে কাউকে দোষারোপ করা যাবে না। সন্দেহ করে করে তার নাম আরেক জায়গায় গিয়ে প্রচার করে করে অপবাদের মতো দুঃসাহস, গুনাহের কোনো কাজ, এটা কিন্তু করা যাবে না।